আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি এই যে আমার টবে লাগানো ঘাটকল তুলে নিয়ে আসলাম। ঘাটকলের ডাঁটা পাতা দিয়ে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো চলো কিভাবে ডাঁটা পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনা করি। অসাধারণ একটি রেসিপি, খেতে সেই মজা। এই দেখো বন্ধুরা, ঘাটকুলের ডাঁটা পাতাগুলো আমি সুন্দর করে কেটে বেছে নিয়েছি। এগুলো আমি এখন মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই দেখো বন্ধুরা, ঘাটকলটা পাতা আর ডাঁটা আমি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলো আমি পুরো ভিডিওটাই চলে যাই কিভাবে রান্না করি চিংড়ি মাছ দিয়ে। এই ডাঁটার পাতা চিংড়ি মাছ দিয়ে একটু ভুনা ভুনা করব। এই তো বন্ধুরা দেখো, আমি দেশি কুচো চিংড়ি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে আমি রান্না করব। এই তো বন্ধুরা, চলে আসলাম রান্না করতে। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটারে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটাকেও সুন্দর করে ভাজি করে নেব। তারপরে বাকি মশলাগুলো দেব। আদা রসুন বাটাতে দিয়ে দিলাম। এখন আমি এই পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। ধনে, জিরে, হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই দেখো বন্ধুরা, আমার মাছটার মশলাটা ভালো করে ভাজা ভাজা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ব্লেন্ড করে রাখা ঘাটকলের পাতা ডাঁটাটা দিয়ে দিলাম। এই রসটা